বাপ আর মেয়ের বায়না আজকে রাতে বিরিয়ানি খাবো, আর আমি সারাদিন ভাবি আজকে রাতে শর্টকাটে কোনো কিছু রান্না করে নেব। এর নিয়ে হাজিরও হয়ে গেছে। চলো রান্নাটা করেই নিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। ভাতটা বসিয়ে দিলাম, ওদিকে গোটা গরম মশলা জলের মধ্যে গরম জল ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম, তারপরে চালটাও দিয়ে দিলাম। ভাতটা হতে থাকে, এদিকে আমি গরম দুধে একটু কেশর ভিজিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য একটু মাংসটা বড় বড় হলেই ভালো হয়, তাই মাংসটা একটু বড় পিসের ছিল আর লেগ পিস ছিল। মাংসে একটু লেবুর রস দিয়ে দিলে মাংসটা ভাঙে না। এই বীজগুলো পড়েছে, অবশ্যই আমি ফেলে দেবো এগুলো। লেবুর রসটা দিয়ে আগে একটু মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটু হলুদ আর একটু লবণ আর একটু টক দই দিয়ে খুব ভালো করে মাংসটা আমি মিক্স করে নেব। আর আমি এটা ঢেকে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রাখবো। আধ ঘন্টা পরে আমি রান্নাটা আবার শুরু করে দিলাম। আমি আগে কড়াইয়ে তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুগুলো খুব সুন্দর করে হালকা আছে ভেজেছি, যাতে অনেকটা সেদ্ধ হয়ে আসে। তারপরে পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম, একটু কড়া করে করলাম। যে তেলটা ছিল সেই তেলটাই আছে, তার মধ্যে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিলে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে গোটা গরম মশলা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে জিরে একটু তেজপাতাও দিলাম। তারপরে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা নরম হয়ে আসার পরেই আমি একটু আদা রসুন লঙ্কা এগুলোর পেস্ট দিয়ে এবার আমি পরিমাণ মতন একটু লবণ একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো। আমার খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। চিকেন দিয়ে জল বেরোবে, এক্সট্রা জল আমি একদমই এখন অ্যাড করব না। এবার আমি চিকেনের মধ্যে একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার ঘরেই বানানো একটু মিট মশলা, এটা হচ্ছে কেনা, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটাও ঘরে বানানো। সব মশলাগুলো দিয়ে আবার আমি চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেটে নিচ্ছি। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে, যাতে সব কিছুতে মশলাগুলো মেখে যায়। তারপরে একটু জল দিয়ে দিলাম। তোমরা এক্ষেত্রে গরম জলটা দিতে পারো, আমার গরম জলটা করা হয়নি তার দিলাম না। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখি আমার আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এক কথায় চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বিরিয়ানি লেয়ারটা শুরু করব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে একটু কেওড়া জল একটু গোলাপ জল তারপরে পেঁয়াজের বেরেস্তাটা আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে ভাতটা আমি এইভাবে ওই মাংসের ওপরেই ছড়িয়ে দিলাম। বিরিয়ানির কিন্তু চালটা যত সুন্দর হয় বিরিয়ানিটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আমি সব ভাতটা দিয়ে দেওয়ার পরে কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধটা, সেইটা দিয়ে দিলাম সুন্দরভাবে ছড়িয়ে। তারপরে একটু দিলাম গোলাপ জল, তারপরে একটু কেওড়া জল দিয়ে দিলাম, একদম অল্প অল্প করে দিচ্ছি। তারপরে বিরিয়ানি মশলা যেহেতু মাংসে দিয়েছিলাম তাই খুব একটা বেশি দিলাম না। তারপরে যে বাকিটুক বেরেস্তা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি সরাসরি বসাবো না, তার জন্য আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়েছি। তাওয়ার ওপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আতরটা ছিল না, আতরটা অবশ্যই দিও। আমি ভুলে গেছিলাম আমার ঘরে আতর নেই। তারপরে একটু আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেওয়ার পরে আমি ঘিটা দিয়ে দিলাম এইভাবে। তারপরে গ্যাসটাকে আমি অন করে দেব। তো আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটা দমে বসিয়ে দেবো। অন্তত 15 মিনিটের জন্য বসাবো। আর যে কড়াইয়ের ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা আমি একটা কিছুতে আটকে দিচ্ছি। তোমরা আটা দিয়েও আটকে দিতে পারো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোয়ে রেখেছিলাম 15 মিনিট মতন। তারপরে আমি গ্যাসটা অফ করার আরও 10 মিনিট পরে খুলেছিলাম। তো এত সুন্দর হয়েছিল, এত সুন্দর সেন্ট বেরিয়েছিল বিরিয়ানির, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল। খেতে কি সুন্দর হয়েছিল সেটা না খেলে কেউ বুঝবে না। এই পদ্ধতিতে বানিয়ে দেখো, খুব সহজ আর কোনো ঝামেলাও নেই। খেতেও খুব সুন্দর লাগে, চটপট হয়েও যায়। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর এরকম যদি আরও রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো আর সবসময় সুস্থ থেকো আর আমার সাথে থেকো।